দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। গুম হয়তো আমরা হয়েছি, কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাবো। আমাদের একটা আশা ছিল সবসময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনও দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে, এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি যখন 8টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর, কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি, কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতাম। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই না, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। আয়না ঘরটা কত কষ্টের, ওইখানে রেখে এদের বিচার করা হোক। আমার আর কিছু অনুমতি নাই, একজন আল্লাহ আছেন, সব সত্য, সবার বিচার হবে। আমাকে ধরে নিয়ে গেছে 2018 সনের ডিজিএফআই, কি অবদান নিছে শুধু লেখালেখি এবং সরকার সমালোচনা করে, এটাই। আগে মনে করতাম যে হয়তো এই কোনদের বিচার পাবো না, বিচার হবে না, যাও আল্লাহর রহমতে এখন বিচার হয়েছে, বিচার কার্য শুরুছে। যাদের বিরুদ্ধে অ্যানাউন্সমেন্ট করা হয় আর গ্রেফতার দেওয়া হচ্ছে তাদের নিশ্চয়ই গ্রেফতার হবে। একটা উদ্দেশ্য যে আমরা বিচার চাচ্ছি, বিচার মানে পাবো আশা করি। গুম হয়তো আমরা হয়েছি, কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আমাদের পরিবারের মনোভাব, তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে, মানসিক অত্যাচার, এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। বাংলাদেশের মাটিতে রাজনীতি করা কোনো দোষ না, আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়না ঘরে যেতে হয়েছে, কিন্তু আমাদের পরিবার কোনো দোষ করে নাই, আমরাও কোনো দোষ করি নাই। এই বিচারটা এই মাটিতে হবে। আর যারা আমাদের সাথে এই অত্যাচার করেছে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসেছি, জনগণের কাছে বিচার চেয়েছি, আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই।